হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি ফুলকপির ছানা দিয়ে ডালনা বানাবো। তো তার জন্য নিয়েছি এই যে ফুলকপি একটু ভাপিয়ে নিয়েছি, এখানে এখানে টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, এটা গাজর নিয়েছি, কিছুটা মটরশুঁটি একটু ভাপিয়ে নিয়েছি, আর এখানে বিনস নিয়েছি, আর একটু ছানা দুধ ছিল রাত্রে, সেই দুধটাকে একটু ছানা কেটে নিয়েছি। এই ছানাটা দিয়ে আমি এই ডালনাটা করব। তোমার সঙ্গে থাকো। এটা খেতে খুব সুন্দর, মানে ভালো লাগে। বৃহস্পতিবার আজকে নিরামিষ দিনে এই ডালনাটা করি, খেতে অসাধারণ লাগে। তো আজকে আমি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো। আমি সাদা তেল দিয়ে প্রথমে সবজিগুলোকে ভেজে নেব। তো এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, একটু ভালো করে গরম করে নিতে হবে। এখানে গাজরটা দিয়ে দিলাম প্রথমে, গাজরটা একটু ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে এসে এবার বিনসগুলো দিয়ে দেবো। গাজর বিনসটা একটু ভেজে নেবো ভালো করে। বিনস আর গাজরটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব। তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। এখন আর কিছুটা তেল দিয়ে আমি ফুলকপিটা ভেজে নেব। যতটা পারি একটু কম তেলে রান্না করার চেষ্টা করি। ফুলকপিটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। কড়াইটাও গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। সরষের তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো, দুটো তেজপাতা দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। একটা বড় টমেটো কেটে নিয়েছি, দেখে ভালো করে একটু ভেজে নেব। টমেটোটা ভেজে নিয়েছি, গলে গেছে একদম। এখন আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি, এটাকে ভেজে নেব। এই বাটিটা দিয়ে একটু জল দেব। দিয়ে এর মধ্যে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা ভালো করে কষিয়ে নেব। আর দেবো স্বাদ মতো লবণ।
ছেড়ে আসলে সবজি ফুলকপিটা দিয়ে কষিয়ে নেব। এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই ফুলকপিটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই ফুলকপিটা কষা কষা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে একদম। এখন দিয়ে দেবো এই মটরশুঁটিটা। এখন দিয়ে দেবো এই সবজিটা ভেজে রেখেছিলাম, এই সবজিটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে দেবো। সবজিটা কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এখন এখানে এই ছানাটা করে রেখেছিলাম, এই ছানাটা দিয়ে দেবো। ছানাটা গুঁড়ো করে দিয়ে দিই। এই সবজিটা খেতে অসাধারণ লাগে, ভাত রুটি পরোটা সবার সঙ্গে খেতে ভালো লাগে, পোলাও। এখন আমি একটু গরম জল করে রেখেছিলাম, এই জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিই, দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই সবজিটা আমার হয়ে এসছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। একদম আঁচটা কমিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলাম ভালো করে। এখন আমি এখানে স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো, একটু বেশি করে মিষ্টিটা দেবো, খেতে ভালো লাগবে। আর এই সানরাইজে শাহি গরম মশলা দেবো। তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নামিয়ে দেবো। এভাবে করে এই তরকারিটা করে খেয়েও অসাধারণ লাগে। শুধু ভাত দিয়ে না, ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে, আমি পোলাও দিয়ে করবো আজকে, পোলাও করবো, পোলাওয়ের সঙ্গে এটা করেছি আজকে। একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে তারপর নামিয়ে দেবো। এই সবজিটা আমার হয়ে গেছে, তো এখন নামিয়ে দেবো। এটাকে ফুলকপি নবরত্ন বা ফুলকপি ছানার ডালনা যেটাই বলো। আমার সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই আমার সবজিটা বানিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করে পাশে থেকেও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবজিটা এত অসাধারণ লাগে খেতে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।